কয়েকবার বলার পর অবশেষে স্বামীকে বাণিজ্য মেলায় যাওয়ার জন্য রাজি করিয়েছি। তবে যাওয়ার আগেই সে আমাকে বলে নিয়েছে যে যাবে ঠিক আছে, তবে ওখানে যাওয়ার পর কিন্তু এটা সেটা বায়না করা যাবে না। জিনিসপত্রের যেই দাম রাখা হয় ওখানে, আমিও চুপচাপ তার কথা মেনে নিয়ে বলেছি ঠিক আছে ঠিক আছে, কোনো কিছু চাইবো না, আগে চলো। তো বাপ বিটি দুজনে সুন্দর একটা গেট আপ নিয়ে বেরিয়ে পড়েছে, আর আমি তো বরাবরের মতোই সাদামাটা হয়ে বেরিয়ে পড়েছি। তো এখান থেকে আমরা সকাল প্রায় 11:30 কি 12টার দিকে রওনা দিয়েছি। দুপুর এখনো হয়নি, ওখানে গিয়েই ভেবেছি লাঞ্চটা করে নিব। তো আমাদের এখান থেকে বাণিজ্য মেলায় পৌঁছাতে পৌঁছাতে আমাদের 1.5 ঘন্টার মতো সময় লেগেছে। টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে আমরা সবাই মেলায় ঢুকে পড়েছি। ঢোকার পর দেখলাম মোটামুটি মানুষজন আছে, সন্ধ্যার টাইমটাতে মানুষ একটু বেশি থাকে। যাই হোক, মেলায় ঢোকার পর প্রথমেই আমরা চিন্তা করলাম কয়েকটা স্টল আগে ঘুরে ঘুরে দেখি। বাচ্চাদের বিনোদন দেওয়ার জন্য অনেকগুলো মাধ্যম রাখা হয়েছে। আমি কিন্তু খুবই ভালো কোনো কিছু কেনার উদ্দেশ্যে মোটেও আসেনি, কিন্তু পাশেই খেয়াল করলাম একটা জুয়েলারির স্টল। তো স্টলটার ভিতরে আসলে কি কি আইটেম আছে ওটা দেখার উদ্দেশ্যে আমি মূলত স্টলটাতে ঢুকেছিলাম। ঢোকার পর আমার কেন জানি একটা ব্রেসলেট পছন্দ হয়ে গেল। কেন পছন্দ হয়েছে ওটা তো আর বলতে পারবো না। তো পছন্দ যখন হয়েছে স্বামীকে বললাম, জানো আমার না এটা খুব পছন্দ হয়েছে। তো ও ধরে বলল ঠিক আছে সুন্দর, নিয়ে নাও। নিয়ে নাও বলার সাথে সাথে আমি কি আর দেরি করতে পারি, এই ব্রেসলেটটা নিয়ে নিয়েছি। এরপর চলে এসেছি হচ্ছে বাচ্চাদের কিছু আইটেম দেখার জন্য। এখানে অনেক ধরনের সফট টয় রাখা আছে, পাশেই দেখলাম অনেক ধরনের ড্রেস রাখা আছে, কুর্তি, টু পিস। এরপর একটা ননস্টিকের দোকানে এসে কিছু হাঁড়ি পাতিল ঘুরে ঘুরে দেখলাম, আর স্বামী আমাকে অলরেডি বলে দিয়েছে আর কিছু কিন্তু এখনই কিনতে চাইবে না, সবার শেষে যা কেনার আছে কিনে নিয়ে তারপর বাসায় চলে যাব। এখন আপাতত একটু ঘুরে ঘুরে দেখো। প্রায় 30 থেকে 40 মিনিটের মতো ঘোরাঘুরি শেষে আমাদের প্রচণ্ড ক্ষুধা পেয়ে গিয়েছে, আর যেহেতু লাঞ্চের টাইম তাই আমরা ফুড কর্নারে চলে এসেছি। এখানে এসে আমাদের দুজনের জন্য 2 প্লেট কাচ্চি নিয়েছি। মানহা পাখি তো এমনিতেই খাবে না, ওকে 2 লোকমা খাইয়ে দিয়েছি। খাবারটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে, কারণ একটাই, এখানে বেশি মশলাপাতি দেয়নি। কাচ্চির মশলা একদম মনে হয় কম দিয়েছে, একেবারে না দেওয়ার মতো। মনে হচ্ছে সাধারণ মশলায় ঘরোয়াভাবে যেমনটা রান্না করা হয় ঠিক তেমনই হয়েছে। মানহার বাবা এবং আমি দুজনেই পেট ভরে খেয়েছি। এরপর এই দোকানে এসে মানে এই স্টলটাতে যখন এই লাইটগুলো দেখতে পেলাম আমার কাছে এত ভালো লেগেছে। পুরো বাণিজ্য মেলাতে আমার কাছে এই জিনিসটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। কালারফুল দেখেই একদম অ্যাস্থেটিক একটা ভাইব চলে এসেছে। আমার কাছে এত ভালো লেগেছে যে আমি এখানে দাঁড়িয়ে মানহার বাবার কয়েকটা ছবিও নিয়েছি। আমার মেয়েটা সেই কখন থেকে আমাদেরকে বলতেছে যে মেলায় এসেছো, তবে আমার জন্য তো কিছুই নিলে না, আমাকে একটু ঘোরালেও না। মেলার মধ্যে কত কিছু থাকে, নাগরদোলা থাকে, তারপর হাতি থাকে, ঘোড়া থাকে, আমি তো সেখানে চড়তেই পারলাম না। তাকে বললাম ঠিক আছে তোমার যেহেতু নাগরদোলায় উঠতে ইচ্ছে হয়েছে, ঠিক আছে ওই বড় নাগরদোলাতে ওঠো, আমরা কিন্তু উঠতে পারবো না। সে বললো না ওটাতে উঠবো না, আমার ভয় লাগে, আমি এই প্লেনেই উঠবো। এটার মধ্যে কয়েক রাউন্ড দেওয়ার পরেও তার শখ মেটেনি, বলতেছে ওটাতে উঠবো ওটাতে উঠবো। আমি বলছি না না, আর কোনোটাতে ওঠা যাবে না, এবার চলো আরও কিছু কেনা বাকি আছে। এখানে এই যে দলের মতো এরা জানি না কি সেজেছে, একজনকে দেখে কার্টুন চরিত্র মোটো আছে তার মতো লাগছে, আর একজন যে কি সেজেছে আমি নিজেও জানি না। বাচ্চারা দেখি এখানে এসে এই জিনিসগুলো পেয়ে খুব আনন্দ করছে। এরপর চলে এসেছি ব্যাগ কেনার জন্য। আমার মোস্ট ফেভারিট হচ্ছে এই ব্যাগগুলো যারা সেল করছেন তারা সম্ভবত পাকিস্তান বা কাশ্মীরের হবে, ওনাদের ভাষাটা ঠিক ওরকমই মনে হলো। তো এখান থেকে একটা ব্যাগ আমি নিয়েছি। ব্যাগের কালারটা মানহার বাবাই সিলেক্ট করে দিয়েছে। আমি ক্রিম কালার নিতে চেয়েছিলাম, মানহার বাবা বলল এই সবুজটাই নাও। ব্যাগ কেনা শেষে আরও কিছু কুকারিজ আইটেম দেখার জন্য এই স্টলে চলে এসেছি। এখানে যে কি পরিমাণ ভিড় হয়েছে, সিলভার কাঁসার দস্তার আরও কত রকমের হাঁড়ি পাতিল থালা বাসন যে এখানে রয়েছে। আমি কিছু থালা বাসন দেখলাম, পছন্দও হয়েছিল, কিন্তু প্রাইসটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে, তাই আর নেইনি। এই যে দেখুন, সবাই বলবেন যে আমি শুধু কেনাকাটা করেছি, তা কিন্তু নয়। এখানে এসে মানহার বাবার এই ব্লেজারটা খুব পছন্দ হয়েছে, তো এটার সাথে ম্যাচিং করে প্যান্ট পিসও দিয়েছেন। তার পছন্দ অনুযায়ী ব্লেজার এবং প্যান্ট পিসও নেওয়া হয়েছে। মেলায় এসেছি অথচ চুড়ি না কিনে এখান থেকে চলে যাব তা কি হয়? আমি 2 মুঠো চুড়ি নিয়েছি। এই চুড়িগুলো আমার কাছে খুবই ভালো লাগে, শাড়ির সাথে ম্যাচ করে পরা যায়। মানহা পাখির জন্যও অনেকগুলো খেলনা নিয়েছি। মোটামুটি আমাদের 3 জনেরই অনেক কিছু কেনা হয়ে গিয়েছে। সবশেষে সন্ধ্যার আগ মুহূর্তে আমরা মেলা থেকে বিদায় নিয়েছি।